হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো চুনো মাছের ঝাল বা চচ্চড়ি। ঝাল বা চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 3টে পটল, 2টো টমেটো, 2টো আলু, 2টো পেঁয়াজ আর কিছুটা মূলো আমি নিয়েছি। কারণ মূলোটা অনেকটাই বড় ছিল, এতটা দরকার নেই, তাই আমি কিছুটা কেটে এখানে রেডি করে নিয়েছি। আর চুনো মাছ বানানোর জন্য এখানে তো চুনো মাছ 300 গ্রাম আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। তবে চলো আমি ভালো করে সবজিগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, না হলে কিন্তু মিস করে যাবে আমি কি করে চুনো মাছের ঝাল বা চচ্চড়িটা বানাচ্ছি। এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। একই সাইজের আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি, একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। তার সঙ্গে এখানে 4টে কাঁচা লঙ্কা শুধু আমি এখানে অ্যাড করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি। এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, বেটে নিয়ে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন এখানে রেডি করে নিয়েছি। চুনো মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এদিকে আমি মাছটার মধ্যেও ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে আসলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো, দেখতেই পাচ্ছি। উল্টে দিলাম, একদম লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজবার সময় কিন্তু তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো কিন্তু একদমই ভেঙে যাবে। সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা ছাঁচা দিয়ে তুলে নিচ্ছি। এখানে সমস্ত মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর সব মাছই গোটা গোটা রয়েছে, একটুও ভাঙেনি। এবারে আরেকটু পরিমাণের তেল দিয়ে দিচ্ছি সামান্য। আর তেলটা গরম আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পরে এবারে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লালচে মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লালচে রং হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবারে আমি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো, আর এখানে গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে সমস্ত সবজিগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর কাঁচা মশলার গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি।
সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চুনো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছুটা ধনেপাতা ছড়িয়ে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মাছটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, চুনো মাছের ঝাল বা চচ্চড়ি। আমার চুনো মাছের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগবে। তাই অবশ্যই তোমরা এভাবে একবার এই চুনো মাছের রেসিপিটা ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।